পৃথিবীর এক্সট্রিম সব গাড়ির এক্সট্রিম সব এক্সপিরিয়েন্স নিতে আমরা এবার এসেছি চায়নায়। চায়নার জেনজো শহরে নেমে সোজা যাত্রা পৃথিবীর অন্যতম ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD এর ফ্যাক্টরির দিকে, যেখানে আছে তাদের অসাধারণ একটি রেসিং ট্র্যাক এবং সমস্ত এক্সপেরিমেন্টের জায়গা। আমাদের শুরুটা ড্যান্সিং কার দিয়ে। মুভিতে আপনারা হয়তো সবাই ড্যান্সিং কার সম্পর্কে দেখেছেন, কিন্তু এই ইলেকট্রিক কারে কেউ অ্যাক্টিভিটি করে নাচতে হয় না। এখানে নাচে নিজেই এবং মিউজিকের তালে তালেই। এরপর কার ড্রিফটিং পর্ব। মডেল হিসেবে ছিল G7 সিরিজের দুটি ইভি। অস্থির সাউন্ড দিয়ে দুটি ইভি দেখাচ্ছিল তাদের অস্থির পারফরমেন্স। এবার গেলাম অফরোড ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিতে। এক্সপিরিয়েন্স কার হিসেবে ছিল BYD ডেনজা B5। এটা চায়না অফরোড লাক্সারি এসইউভি এর শক্তিশালী প্লাগ ইন হাইব্রিড টেকনোলজি, যেটা অফরোড বা কঠিন রাস্তায় চলার জন্য পুরোপুরি পারফেক্ট। অটোমেটিক কিছু মোড ছিল, যেটার কারণে খুব স্মুথলি আমরা সবগুলো ধাপই পার করতে পেরেছিলাম। কোনো কিছুতে থেমে যায় না এই গাড়ি। Get down and get up. মাঝে দেওয়া হলো লাঞ্চ ব্রেক, চাইনিজ সব খাবার দাবার আর হালকা রিফ্রেশমেন্ট। এর পরপরই শুরু রেসিং ট্র্যাকের এক্সপেরিয়েন্স। শুরুতেই আমাদেরকে প্রস্তুত করে দেওয়া হলো এক্সপেরিয়েন্সের জন্য ছিল BYD ডেনজা Z9 GT। এটা ফুল ইলেকট্রিক একটা লাক্সারি কার। গাড়িতে উঠে খুব স্লো স্পিডে ট্র্যাকের স্টার্টিং পয়েন্টের দিকে গেলাম। এটা চীনের প্রথম অন টেরেন ইভি রেসিং সেন্টার। স্টার্ট দিতেই প্রথমেই এক ধাক্কায় যেন গাড়ির স্পিড চলে গেল 100-তে। নিজেকে ধরেই রাখা যাচ্ছিল না। তার উপর একটু পর পর ব্রেক আর টার্নিং, কোনোভাবেই নিজেকে সামলে নেওয়া যাচ্ছিল না। You good? রেসিং শেষে বাদ যায়নি অবশ্য বমি করার পর্ব। এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় কঠিন পরিবেশে গাড়ির ব্রেকিং সিস্টেম দেখাতে। এরপর আরেকটা ইন্টারেস্টিং পার্ট, অটোমেটিক কার পার্কিং সিস্টেম। এতদিন দেখতাম নিজে গিয়ে বা কেউ গিয়ে পার্কিং করে আসতো, বাট এখানে দেখলাম জাস্ট গাড়িকে স্পট দেখিয়ে কমান্ড দিয়ে দিলেই গাড়ি নিজে থেকে পার্কিং এ চলে গেল। এমনকি আপনি যদি গাড়ি থেকে বের হয়েও যান, তাহলে গাড়ি নিজে একা গিয়ে পার্কিং এ চলে যাবে। এবং সবার শেষে থাকছে এই সার্কিটের 29.6 মিটার উঁচু ভার্টিক্যাল বালুর ঢাল, যা গাড়ির পরীক্ষার জন্য বিশ্বের সবচেয়ে উঁচু ও বৃহত্তম ডিউন ক্লাইম্বিং সুবিধা হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা স্বীকৃত। এক টানে গাড়ি এই পুরো বালুর খাড়া রাস্তা উঠে গিয়ে আবার ফিরে আসে একবার, আরেকবার গাড়ি গিয়ে মাঝ রাস্তায় ঘুরে চলে আসে। পুরাই এক্সট্রিম। সব মিলিয়ে সব কয়টি এক্সট্রিম এক্সপিরিয়েন্সই দেখিয়ে দিয়েছিল চায়নার এই গাড়ির টেকনোলজি দিন দিন কত অ্যাডভান্স লেভেলে নিয়ে চলে গেছে BYD।